এটি মগবাজারের অটো গ্যাস ফিলিং স্টেশন। গ্যাসের জন্য সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় যানবাহন চালকরা। দীর্ঘ লাইনে দাঁড়ানো চালকরা কোনোভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। সারাদিন গাড়ি চালানোর পর গ্যাসের আশায় সন্ধ্যা থেকে ফিলিং স্টেশনে, কিন্তু অপেক্ষার প্রহর যেন খাটছেই না। অনেকের গ্যাস কাউন্টারে পৌঁছাতে সময় লেগেছে 5 থেকে 6 ঘন্টা, কিন্তু এখানেই শেষ নয়। গ্যাসের লাইনে চাপ কম থাকায় পাচ্ছেন না কাঙ্ক্ষিত গ্যাস। 500 টাকার জায়গায় পাচ্ছেন 200 টাকার গ্যাস। কি যে একটা অশান্তি, মানে ঘুম নাই, পাম্পে চা লাগে, টাইম করে তেমন বাসায় যেতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, রাস্তায় দিন কাটাতে। না, গ্যাস পাওয়া যায় না। গ্যাস আমি গত 4 দিন আগে গ্যাস নিয়েছিলাম, তাও 4 ঘন্টা লাইন দিয়ে। তখন গ্যাস পাইছিলাম হলো আপনার মাত্র 300 টাকার, যেখানে আমার 600 টাকা ক্যাপাসিটি মিনিমাম। সারাদিন ডিউটি করে সারা রাত জায়গায় গ্যাস নেওয়াটা এটা অনেক টাফ হয়ে যাচ্ছে। মানে এই ক্ষেত্রে যদি কোনো সমাধান না করে বা সমাধান না হয়, তাহলে এই সাধারণ জনগণ কেমনে বাঁচবো? ফিলিং স্টেশনের ম্যানেজার বলছেন, সরবরাহ কম থাকায় চালকদের চাহিদা মতো গ্যাস দিতে পারছেন না। গ্যাসের এই সংকট কবে স্বাভাবিক হবে তাও অজানা। 19 তারিখে মোটামুটি একটা শিথিল হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত আসলে এই শিথিল হওয়ার সম্ভাবনা আমরা পাচ্ছি না। যে পরিমাণ গ্যাস আগের চেয়ে আরও একটু নর্মালের পর্যায়ে যাচ্ছে। এভাবে যদি চলে আসলে সিএনজি পাম্পের মালিকেরা খুব সমস্যায় মুখোমুখি হয়ে পড়বে। শুধু ফিলিং স্টেশনে নয়, গ্যাসের সংকটে বাসাবাড়ি থেকে শিল্প কারখানায় প্রভাব পড়েছে, কমেছে উৎপাদন। আর ফিলিং স্টেশনে গ্যাস সংকটের ভোগান্তি থেকে দ্রুত নিরসনের দাবি জানান যানবাহন চালকরা। এই হিমেল, দেশ টিভি, ঢাকা।